আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ফ্রক আমি ভাঁজ করে রেখেছি। এটা ডেলিভারিতে যাবে। তো সেটা কিভাবে প্যাকেট করলাম, কিভাবে আমরা পার্সেল প্যাক করি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখেন বা ওয়াশের পরে যখন প্রোডাক্ট উঠে আসে তখন কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই লন্ড্রিতে পাঠানো হয়। তবে যখন অল্প কাজ থাকে বা আর্জেন্ট কোনো কাজ থাকে তখন আমি নিজে সেটাকে আয়রন করি। তো ওয়াশ করার পরে আসলে কাপড়টা তো এলোমেলো হয়ে যায়, কুঁচকে যায়, তখন সেটা খুব সুন্দর করে আয়রন করে ঠিক করে নিতে হয়, যে কাজটা আমি নিজেই করে থাকি। তো এটা আয়রন করছিলাম ফ্রকটা। আয়রন করার পরে আসলে সুতাগুলো খুব সুন্দরভাবে বসে যাবে এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। ফ্রকের কাজটা খুবই সুন্দর, বুকে এরকম খুব সুন্দর করে কাজ করে দুই পাশে কুচি দিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর নিচে ঝুলেও কিন্তু খুব সুন্দর করে ছোট ছোট ফুল দিয়েছি। আমি খুব সুন্দর করে ইস্ত্রি করে সব জায়গাগুলো ঠিক করে নিচ্ছিলাম, কারণ ওয়াশের পরে আসলে কুঁচকে যায়, এই জন্য বারবার করে ইস্ত্রি দিয়ে, খুব ভালোভাবে ইস্ত্রি না করলে সেলাইগুলোও বসে না এবং দেখতেও সুন্দর লাগে না। তবে আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যখন নিজেরা ইস্ত্রি করবেন কোনো জিনিস হাতের কাজে, তখন কিন্তু উল্টা পাশ দিয়ে ইস্ত্রি করার চেষ্টা করবেন। মানে কাপড়টা একেবারে উল্টো করে নিয়ে তারপরে ইস্ত্রি করবেন, তাহলে সুতার রঙটা আরও বেশি ভালো থাকে এবং ইস্ত্রি করার পরে সেখানে সুতা বেঁধে কোনো জায়গায় উঠে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকে না। তো এই জন্য সবসময় চেষ্টা করবেন উল্টা পাশ দিয়ে একবার ইস্ত্রি করে নিয়ে তারপরে সিধা করে তারপরে আবার ইস্ত্রি করেন। তো আমার যেহেতু খুবই আর্জেন্ট একটা অর্ডার ছিল এবং কাস্টমার নক করেছে, কাস্টমার বাসায় এসে এটা নিয়ে যাবে, সেই জন্য আমি আর উল্টা করতে যাইনি, খুবই দ্রুত ভিত্তিতে সিধাভাবেই ইস্ত্রি করে ফেলেছি। কিন্তু আপনারা যখন করবেন তখন উল্টা করে নেবেন। দেখেন হয়ে গেছে আমার ইস্ত্রি করা। এখন এটা আমি ভাঁজ করব, ভাঁজ করে এটা প্যাকেট করব। এই যে হালকা বেগুনি কালারের ফ্রকটা দেখছেন বা ল্যাভেন্ডার কালারের, এই ফ্রকটা কিন্তু আমরা কাস্টমাইজ অর্ডার নিচ্ছি। তো মিশুর অর্ডার ছিল এটা, খুবই প্রিয় একজন মানুষ আমার। তো ওকে আমি একটা ছোট চিরকুট লিখে দিচ্ছি। আসলে পার্সেল পাওয়ার পরে যখন কোনো ছোট একটা চিঠি হাতে পাওয়া যায় তখন কিন্তু আসলে খুব ভালো লাগে, মনের ভিতরটা একটা ভালো লাগা কাজ করে। কারণ কাস্টমার সবচেয়ে সময়ই চায় যে তাকে সম্মান দেখানো হোক। তো আমাদের প্রত্যেকজন কাস্টমারই, ক্রেতারাই পরিচিত হোক অপরিচিত হোক, সবাই আমাদের খুবই সম্মানের। সেই জন্য তাদেরকে প্রত্যেককেই আমরা ছোট করে চিরকুট লেখার চেষ্টা করি। তো আমি চিরকুটটা লিখে ফেললাম এবং খুব সুন্দর করে ওইটা পার্সেলের ভিতর দিয়ে দিব। আমি ভাঁজ করছি ফ্রকটা। এই যে বাচ্চারা যখন এই হাতে কাজে ফ্রকগুলো পরে এত বেশি সুন্দর দেখায়, ওরা যখন আমাকে ছবি তুলে পাঠায় তখন আসলে মনটাই ভালো হয়ে যায়। কার্ড দিয়ে দিলাম, আমার শপের কার্ড সবসময় আমরা প্রত্যেক ক্রেতাকেই দিয়ে থাকি, যাতে অনলাইনে না পেলে ফোন নাম্বারে যোগাযোগ করা যায়। আমাদের শপিং ব্যাগ শেষ হয়ে গেছে, এখনও আমরা শপিং ব্যাগ করে উঠতে পারিনি, সেই জন্য শপিং ব্যাগটা নর্মাল একটা শপিং ব্যাগই দিলাম।